নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ 27শে এপ্রিল, মানে ভোট উৎসবের একেবারে শেষ পর্যায়ে, একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আজ সেই দিন যেখানে 2026-এর সব মিলিয়ে যে ভোট, তার শেষ প্রচার উত্তরবঙ্গে প্রথম দফা অনেক আগেই হয়ে গেছে 23 তারিখ। 29 তারিখ যে শেষ দফা বা দ্বিতীয় দফার ভোট, তার আজ একেবারে শেষ প্রচারের দিন, আপনারা সেটা জানেন। আর আজকের দিনে সমস্ত দলের সমস্ত প্রার্থীরা শেষ মুহূর্তে তাদের পরীক্ষায় কী কী আসতে পারে তার শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিচ্ছে। অসম্ভব তৎপরতা। আমরা সকাল থেকে অলরেডি একটি ইন্টারভিউ আপনাদেরকে দেখিয়েছি এবং দ্বিতীয় ইন্টারভিউতে আমরা এসে পৌঁছেছি। এসে দেখছিলাম বাইরে একেবারে কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে, কারণ এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে আজকে একেবারে শেষ বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি রোড শো করবেন। তিনি এই রোড শো করে তার যে প্রচার অভিযান সেটাও শেষ করবেন, সেটা মহেশতলায়। আর মহেশতলা মানেই এবারে নজরে মহেশতলা, কারণ এবারে মহেশতলায় প্রার্থী চেঞ্জ হয়েছে তৃণমূল কংগ্রেসের। মহেশতলার তরুণ তুর্কি নেতা, যিনি এখানকার কাউন্সিলরও বটে এবং বেশ কিছু ওয়ার্ডের দায়িত্বেও তিনি রয়েছেন মহেশতলা পৌরসভার, দুলাল দাস এবং প্রয়াত কস্তুরী দাসের কনিষ্ঠ পুত্র শুভাশিস দাস, একেবারে বাবা এবং মা, বলা ভালো মা এবং বাবা দুজনেরই ছেড়ে রাখা জুতোতে তিনি পা গলাতে চলেছেন। কস্তুরী দাস একসময় এখানকার বিধায়িকা ছিলেন। তার মৃত্যুর পর দুলাল দাস, তার স্বামী, তিনি দীর্ঘদিন ধরে বিধায়কের হিসাবে দায়িত্ব নিয়েছেন। তিনি মহেশতলার পৌরসভার চেয়ারম্যানও বটে এবং এবারে দুলালবাবু বার্ধক্যজনিত কারণে তিনি ছেড়ে দিয়েছেন এই আসনটি এবং সেখানে কিন্তু সেই জুতোতে পা গলাচ্ছেন তরুণ তুর্কি নেতা, মহেশতলার এই মুহূর্তের হার্টথ্রব জনসাধারণের একেবারে অত্যন্ত কাছের এবং কাজের মানুষ। আমরা দীর্ঘদিন ধরেই আপনাদেরকে বলে আসছিলাম যে শুভাশিস দাস তিনি হয়তো 2026-এ বিধায়ক হতে পারেন, বিধায়কের জন্য প্রার্থী হতে পারেন এবং ঠিক তাই হয়েছে। আমরা সংকেত মিডিয়া আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। একেবারে শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনা কেমন হলো? মোটামুটি প্রত্যেকটা ওয়ার্ডেই আমি ডোর টু ডোর করেছি, যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছেছি, মানুষকে উন্নয়নের নিরিখে ভোট চেয়েছি এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই কম বেশি স্ট্রিট কর্নারগুলো করেছি এবং আজকে শেষ লগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সমর্থনে রোড শো করবে। বাটা মোড় থেকে টয়োটা শোরুম পর্যন্ত 3:30-টের সময় শুরু হবে রোড শো এবং সেই থেকেই আমাদের প্রচার শেষ হবে। এই এক মাস যা প্রচার করলেন, আপনি তো নিজে মহেশতলা সম্বন্ধে সবটাই জানেন, তারপরেও প্রচার করলেন এক মাস ধরে। কি কি কাজ করবেন বলে জনসাধারণকে বললেন এই আগামী 5 বছর? দেখুন, মোটামুটি মহেশতলা আমরা সব কাজটাই করতে পেরেছি। আমার সাথে প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। ওনাকে আমি বলেছি যে আমাদের যেটা মেন সমস্যা জল নিকাশির সমস্যা, ঠিক যেই জল নিকাশির সমস্যা উনি কথা দিয়েছেন যে মাস্টার ড্রেনেজ প্ল্যান উনি করবেন মহেশতলার জন্য এবং মাস্টার ড্রেনেজ প্ল্যান করে আমরা মহেশতলার যে জল নিকাশির সমস্যা চিরতরে দূর করে দেবো। এটা করতে মোটামুটি কদিন লাগতে পারে? দেখুন, গভর্নমেন্ট ফর্ম হবে, গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে একটা ডিপিআর তৈরি হবে, ডিপিআর তৈরির পরে গভর্নমেন্ট স্যাংশন দেবে, সেই টাকা স্যাংশন দেওয়ার পরে টেন্ডার হবে, টেন্ডার করে এই কাজটা হবে। সাংসদ যত তাড়াতাড়ি সম্ভব এটা করবেন বলেছেন। মানে আপনার প্রথম 5 বছরই হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 5 বছরে তো হবেই। আমি আশা করছি যে 3 থেকে 3.5 বছরের মধ্যে এটা কমপ্লিট করে দেবো আমরা, আশা করছি। দেখা যাক, কারণ 26টা ওয়ার্ড তো অনেক অনেক বড় ওয়ার্ড, জনসংখ্যা প্রায় 5 লাখ। ইট উইল টেক সাম টাইম, বাট অবভিয়াসলি উই উইল ডু ইট। বজবজ ট্যাঙ্ক রোডেরও রিপেয়ারিং নিয়ে মাঝে মাঝেই সমস্যা হয়, রাস্তা মাঝে মাঝে ভাঙে, সেটা নিয়ে তার ফলে যানজট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবণতা হয়, কারণ এখান দিয়ে অনেক ভারী ভারী লরি যায়, ফলে রাস্তা যতই মেরামত করুন আবার খারাপ হবে, এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। সেটা নিয়ে আপনি কি আলাদা করে কিছু ভেবেছেন? না, শুধু রাস্তা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় 51 কোটি টাকা খরচ করে পেপার ব্লকে রাস্তা করে দিয়েছে প্রায় 3-4 বছর আগেকার কথা। তারপরে কিন্তু রাস্তার কোনো খারাপ হয়নি, যেটা সিএসসি মাঝে মধ্যে রাস্তা খুঁড়ে দেয়,
পরবর্তীকালে পিডাব্লিউডি সেটাকে রিপেয়ার করে দেয়। এই মুহূর্তে বজবজ ট্রাঙ্ক রোড নিয়ে কোনো সমস্যা নেই। এর বাইরে আর কোনো আপনার এলাকাতে কাজের আমরা একটা ফায়ার ব্রিগেডের জন্য আমাদের পৌরসভা জমি অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছে ফায়ার ব্রিগেডকে, সেটা আমরা ফলো আপ করবো। ফলো আপ করে একটা ফায়ার স্টেশন তৈরি হবে, যেটা আমাদের ইশতেহারে আছে। আমরা বিভিন্ন খাল কাটার পরিকল্পনা নিচ্ছি, অলরেডি 3-4টে খাল কাটা শুরু হয়ে গেছে। বাকি যে খালগুলো আছে সেই খালগুলো কাটার পরিকল্পনা আছে। মহেশতলা একটা বিএলআরও অফিস, রেজিস্ট্রি অফিস তৈরির প্ল্যানিং রয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে হেলথ সেন্টার অলরেডি আছে, যেই ওয়ার্ডগুলোতে নেই সেখানে হেলথ সেন্টার তৈরি হবে। এছাড়া আমাদের জল নিকাশি তো বললাম, 4-5টা মেন পয়েন্ট আছে। এই কাজগুলো আমরা বিগত নেক্সট 5 ইয়ার্সে করবো। খাল কাটা হলে তো এমনিতেই জল নিকাশি বোধহয় অনেকটাই সমস্যা মিটে যাবে। হ্যাঁ, আমাদের ওল্ড মণিখাল আমরা কাটা শুরু করে দিয়েছি, এবং যেই ওয়ার্ডগুলোর উপর দিয়ে এই ওল্ড মণিখাল যাচ্ছে, ধরুন আমার ওয়ার্ডের ওপর দিয়ে যাচ্ছে, সেটা আমার ওয়ার্ড পুরো কাটা হয়ে গেছে। 18 নম্বর ওয়ার্ডে ঢুকেছে, তাদেরও মোটামুটি 60% খাল কাটা হয়ে গেছে। এই বর্ষায় আশা করি যেখানে যেখানে খাল কাটা হয়ে গেছে সেখানে সেই জায়গাগুলোতে মনে হয় না আর জল দাঁড়াবে। তো আমাদের বাটার দিকেও কিছু খাল আছে, ওই খালগুলো আমরা কাটবো। আপনার মা ছিলেন বিধায়িকা, বাবা এখন বিধায়ক, সেখানে আপনি এবার কোথাও কি আলাদা করে আবেগ বা সেন্টিমেন্ট কাজ করছে? অবশ্যই একটা তো আবেগ সেন্টিমেন্ট তো থাকবেই। মহেশতলার মানুষ আমার মাকে খুব ভালোবাসতেন, আমার বাবাকেও ভালোবাসে। আমাকেও সেই কাজ করতে হবে যাতে মানুষের অন্তরে আমি ঢুকে যেতে পারি কাজের মাধ্যম দিয়ে। তো মানুষকে একটা কথাই বলেছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আপনাদের কথা আমি অবশ্যই বিধানসভায় বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এবং যতটা সম্ভব আমার দ্বারা আমি উন্নয়নের ডেভেলপমেন্টের কাজ করব। সরকার যে ফান্ড দেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ফান্ড অ্যালট করে দেবে, অবশ্যই সেই ফান্ড দিয়ে আমরা মহেশতলায় আগামী দিনে যা কাজ করেছি তার থেকেও বেশি কাজ করব। আপনি পরিবারের 3 ভাই বোনের মধ্যে কনিষ্ঠ, হ্যাঁ। সম্ভবত মায়ের সবচেয়ে কাছের বা সবচেয়ে প্রিয় ছিলেন আপনি। আমি এই অফিসে অনেকবার এসেছি এবং দেখি যে একদম ওনার পাশেই, আমি আমার সহকর্মীকে বলবো দেখাতে, মায়ের ছবি, এবং রোজ সকালবেলা এসে মায়ের ছবির দিকে তাকিয়েই উনি দিন শুরু করেন। প্রার্থী হয়ে কি আগে মায়ের কাছে আশীর্বাদ নিলেন? যেদিনকে আমার নাম ডিক্লেয়ার হলো সেদিনকে তো অবশ্যই নমস্কার করেছিলাম, এবং নমিনেশনের দিন নমিনেশন ফাইল করবার আগে মাকে নমস্কার করে গেছিলাম, বাবাকে নমস্কার করে গেছিলাম। এবং প্রত্যেক দিন 365 দিন আমি যখন সকালবেলা বাড়ির থেকে বেরোই তখন মার যে ফটো আছে দরজার সামনে সেটা নমস্কার করে আমি বেরোই। মা বিধায়িকা থাকাকালীন তিনি মারা গেছিলেন। হ্যাঁ। তো কোথাও কি মনে হয় যে মায়ের যে অপূর্ণ কাজগুলো, যে স্বাদগুলো ছিল মহেশতলাবাসীর জন্যে, যে কাজ তিনি করবেন ভেবেও করতে পারেননি, সেই দায়িত্বটা বোধহয় আপনার? অবশ্যই একটাই কথা, আমাদের যে রিকোয়ারমেন্ট আছে মহেশতলা ডেভেলপমেন্টের জন্য, সেই কাজ আমায় করতে হবে। এর বাইরে কোনো কথা নেই। কেন আমরা কিন্তু কারো কোনো ব্যক্তিগত কুৎসা করিনি। অনেকে দাস পরিবার বলে অ্যাটাক করেছে, অনেক সিপিএম করেছে, কংগ্রেস করেছে, তৃণমূল বিজেপি করেছে দাস পরিবার। এবার দাস পরিবার কী করতে পারে, সেটা ডেভেলপমেন্টের কাজ কী করতে পারে, কস্তুরী দাস করেছে, দুলাল দাস করেছে, এবং অবশ্যই এবার আমি নির্বাচিত হলে অবশ্যই সেই দায়িত্বটা আমার ঘাড়ে আসবে। এবং আমার একটাই কথা, যে মানুষকে কাজ করে আমি দেখাতে চাই যে ওরা বিরোধীরা যে দাস পরিবার নিয়ে এত কুৎসা করছে তার জবাব কিন্তু ডেভেলপমেন্টের কাজ করে আমাকে দিতে হবে। এটা একদম ঠিক কথা যে ওনার মা মহেশতলা সবার কাছে অত্যন্ত কাছের ছিলেন, অত্যন্ত মানবিক মুখ ছিলেন তিনি, এবং সবার পাশে তিনি দাঁড়াতেন। আর এই মুহূর্তে যিনি প্রার্থী হয়েছেন শুভাশিস দাস, কিন্তু এলাকাবাসীর সবাই তাকেই ছোটনদা বলেই চেনে। ছোটনদা মানে একেবারে পাশের বাড়ির ছেলে, পাশের বাড়ির দাদা, তার কাছে বোধহয় আবদার করা যায়। বরং তার বাবার সাথে একটু বোধহয় কোথাও বাবার আশভারী একটু দূরত্ব ছিল, কিন্তু ছোটন মানেই সমস্ত সমস্যার সমাধান বোধহয়, এরকমটাই একটা আবদার। আমরা পৌরসভাতেও দেখেছি, যখন আমরা পৌরসভায় ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি ওনার সঙ্গে, যে মানুষের কোথাও একটা আরতি, কোথাও একটা আবেগ আছে ওনাকে নিয়ে, সেইটা কি কোথাও কাজে লাগাবেন এই ভোটে? দেখুন, আমি একটা কথা বলি, আমি বিগত 11 বছর অ্যাক্টিভ রাজনীতি করি। কর্মের মাধ্যম থেকে কিন্তু আমি এই জায়গাতে আমাকে দল তুলে নিয়ে এসেছে। আমি কাজ করেছি বলেই কিন্তু 11 বছরের মধ্যে দলের কোথাও হয়তো মনে হয়েছে যে না, আমি দাঁড়ালে হয়তো রেজাল্ট ভালো হতে পারে, দল সেজন্যই কিন্তু আমাকে টিকিটটা দিয়েছে। এবং একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে, এটা মোদির গ্যারান্টি নয়, এটা আমার গ্যারান্টি, এটা দিদির গ্যারান্টি, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি। মোদির গ্যারান্টি তো ফেক, মিথ্যে কথা বলে।
তাই দিদির গ্যারান্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি যে আমি, মানুষ আমাকে ছোটনদা বলেই চেনে, সবাই আমাকে ছোটনদাই করে। এখন সুভাষিস দাস প্রার্থী দেয়ালে দেখছে, অনেকেই ভাবছে সুভাষিস দাসটাকে, তো আবার অনেকে বলছে সুভাষিস দাসই ছোটনদা। যাই হোক, আমার একটাই কথা, আমি মানুষের অন্তরে ঢুকতে চাই কাজ করে, তাদের ভালোবাসা অর্জন করতে চাই কাজ করে, কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নয়। তা আমার একটা অভ্যাস আছে, আমি যেটা পারবো আমি সেটা বলে দেবো যে আমি পারবো, আর যেটা আমি পারবো না আমি পরিষ্কার মুখের উপরে বলে দেবো যে আমি পারবো না। কারণ আমি মনে করি মানুষের অনেক সময়ের দাম। তো আমার কাছে বারবার আসবে, আমি বলবো হ্যাঁ দেখছি, করছি, করবো, এটা ঠিক না। আমার পক্ষে যদি সম্ভব হয়, 1% যদি সম্ভব হয়, আমি মানুষকে করে দিই। আর যদি দেখি যে না এটা আমার হাতের বাইরে, আমি করতে পারবো না, আমি পরিষ্কার বলে দিই আমি করতে পারবো না। হয়তো মানুষ সেই সময় আমাকে ভুল বোঝে, কিন্তু পরবর্তীকালে যখন কোথাও গিয়ে কাজটা হয় না, কারণ আমাদের তো কোথাও হাত বাঁধা থাকে আইনের, তো আর সে কোথাও যখন গিয়ে কাজটা হয় না, সেই সময় কিন্তু আমরা চেষ্টা করি এগুলোকে ই করবার। তাই আমি মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দিতে চাই না। আমি যেটা পারবো 1% যদি হয় আমার দ্বারা, আমি অবশ্যই করব। কিন্তু আইনের বাইরে গিয়ে অনেক সময় আমাদের হাত আটকে যায়, আইনের মধ্যে থাকতে হয়, কারণ আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। তো ন্যাচারালি মানুষকেও সেটা বুঝতে হবে। এবং আরেকবার বলছি, আমি ডেভেলপমেন্টের বাইরে গিয়ে আমি কিছু করবো না। যখন উনি কাউন্সিলর ছিলেন, শুধুমাত্র কাউন্সিলর ছিলেন, সেই সময় আমরা দেখেছি, বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তার কাছে আসতে, বিভিন্ন আবেদন আবদার সেগুলো নিয়ে আসতে। এখন বিধায়ক হয়ে গেলে নিশ্চয়ই সেই কাজ করার পরিসরটা অনেক বাড়বে। হ্যাঁ, এখন আমি একটা ওয়ার্ডে কাজ করি, 12টা দলীয়ভাবে 12টা ওয়ার্ডের অবজারভার, পরবর্তীকালে প্রশাসন হিসাবে আমার 26টা ওয়ার্ডের দায়িত্ব। তো ন্যাচারালি মানুষের আরেকটা জিনিস দেখবেন, মানে যে অ্যাক্সেস দেয় তার কাছে কিন্তু মানুষ আসে। ঠিক ঠিক। আর আমার কিন্তু সবাই কিন্তু চায় যে আমার কাছে আসতে, কারণ আমি অ্যাক্সেস দিই বলে কিন্তু সবাই আসে। তো এইটা বজায় থাকবে, এভরিবডি ক্যান কাম, আমার দরজা সবার জন্য খোলা। যার ইচ্ছে হবে, যদি মনে হয় আমাকে দরকার, আমি কাউকে নিরাশ করব না, সবার জন্য আমার দরজা খোলা রইল। ঠিক, এটাই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে পৌরপিতা হিসাবে অনেক সহজে তার কাছে সবাই পৌঁছতে পারতেন, বিধায়ক হয়ে গেলে কি কোথাও দূরত্ব বাড়বে? না, একদমই প্রশ্নই নেই, আরও দরজা খোলা থাকবে। এখন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 12টা ওয়ার্ডের অবজারভার, এখন 26টা ওয়ার্ড, সবার জন্য দরজা খোলা। মহেশতলা প্রত্যেকটা মানুষের জন্য আমার দরজা খোলা আছে। যার যখন দরকার আমার কাছে আসবে, আমি অবশ্যই আমার সাধ্য মতন তাদের জন্য চেষ্টা করব কাজ করে দেওয়ার। কাকে প্রধান বিরোধী মনে হচ্ছে? বিরোধী আছে এসআইআর তো আমাদের লাভ হয়েছে। এসআইআর করে কি বিজেপির লাভ হয়েছে? মনে তো হয় না। এসআইআর করে তো মনে হয় তৃণমূল কংগ্রেসেরই লাভ হয়েছে। 1.5 কোটি নাম বাদ দেওয়ার স্বপ্ন ছিল, 91 লাখে কেটেছে। মানুষ কি বদলা নেবে না? মানুষ কি ভোট বাক্সে তার প্রতিফলনটা দেবে না? লাইনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এবার লাইনে মানুষ দাঁড়িয়ে ভোটটা দিয়ে বুঝিয়ে দেবে যে এসআইআর এর ফলটা কি। মাঠে ময়দানে আপনি ছুটে বেড়াচ্ছেন, বিরোধী দেখতে পাচ্ছেন না। বিরোধীরা কি বলবে? বলার তো কিছু নেই, শুধু একটাই বলার কাজটা, সেটা হচ্ছে দাস পরিবার। সেই দাস পরিবার তো আমি এই নির্বাচনে নয়, 2011 সাল থেকে শুনতে পাচ্ছি দাস পরিবার, দাস পরিবার, দাস পরিবার। তো আমার একটাই কথা বিরোধীদের কাছে, জানতে খুব ইচ্ছে করে যে দাস পরিবার ভাই তোমাদের কি ক্ষতি করেছে? আজকে যে বিজেপির প্রার্থী, সে তো আমাদের দলের ছিল। সিআইসি হেলথ 2009 সাল থেকে 2015 সাল, দুলাল দাসের পা ধরে তো পদটা নিয়েছিল। পদটা কে দিয়েছিল? শোভন চ্যাটার্জির পা ধরে নিয়েছিল। দুলাল দাসের পা ধরে পদটা কে নিয়েছিল? এই আমাদের বিজেপি প্রার্থী নিয়েছিল। সে আজকে দাস পরিবার নিয়ে কথা বলে, লজ্জা থাকা উচিত। আর বামফ্রন্ট বা কংগ্রেস? না দেখুন, সায়ন সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ সায়ন আমার কোনো আইডিয়া নেই। আমি একটুখানি জানি যে মহেশতলায় থাকে না, এবং সায়ন সম্বন্ধে আমি আর একটু ভেরি অনেস্টলি বলি, আমার না ব্যক্তিগতভাবে কোনো প্রার্থীকে অ্যাটাক করা, এটা আমার কোথাও রুচিতে বাধে। আমি কোনোদিনও করি না। পৌর নির্বাচনেও করিনি, লোকসভা নির্বাচনেও করিনি, বিধানসভা নির্বাচনেও করিনি।
তো আমার কথা বিবেকে বাধে। আমার ওদের দলের সঙ্গে আমাদের দলের আদর্শগত অমিল আছে। আমরা যা বলেছি, বিজেপিকে নিয়ে বলেছি, সিপিএমকে নিয়ে বলেছি, কংগ্রেসকে নিয়ে বলেছি। আমি কোনো ব্যক্তিগত অ্যাটাক করিনি বা যতদিন রাজনীতি করবো ব্যক্তিগত অ্যাটাকে যাব না। দলকে বলো, বিজেপিকে বলেছি ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কি করেছে কি করেনি। কংগ্রেসকে বলেছি, কংগ্রেসের সম্বন্ধে কী বল, আমি কংগ্রেসকে নিয়ে ভাষা খুব একটা ব্যবহার করি না, কারণ ওদের তো কিছু নেই, দূরবীন দিয়ে খুঁজতে হয়। দুদিন বাদে দেখবেন লোকাল পার্টিগুলো ওদের থেকে লোকসভা বেশি শাসন পাবে। তো কংগ্রেসকে নিয়ে কিছু বলার নেই। আর সিপিএমকে বলেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থীকে অ্যাটাক করিনি, কিন্তু এটা আমার প্রিন্সিপালের বাইরে, আমি করি না। বিধানসভার এই প্রচারে গিয়ে আহত হয়েছেন, বাইক ধাক্কায় বিছানায় শয্যাশায়ী হয়েছিলেন। ডাক্তার বলেছিল বিছানায় কিছুদিন রেস্ট নিতে হবে, তিনি উঠে পড়েছেন, আবার ছুটে বেড়াচ্ছেন। রাজনীতিটা কি এতটাই ভালো লাগার জায়গা? আমি যখন যেটা করি মন দিয়ে করি। যখন 2015 সালে রাজনীতিতে আসবার আগে যখন অ্যাক্টিভভাবে ব্যবসা করতাম, তখন মন দিয়ে ব্যবসাটাই করেছি। এখনও ব্যবসা করি, কিন্তু এখন ব্যবসা করার সময়টা খুব কম, তার মধ্যে দিকেও চলছে। আর এখন রাজনীতিটা করি খুব ভালোবেসে, খুব মন দিয়ে রাজনীতিটা করি। তাই একটাই কথা, যখন যা করব মন দিয়ে করব। ভগবান আছেন, ঈশ্বর আছেন, বাকিটা তারা দেখে নেবে। সমস্ত প্রার্থীরা যখন রোড শো করছেন গাড়িতে চেপে, তখন কিন্তু আমরা দেখেছি শুভাশিস দাস ওরফে ছোটনকে একেবারে পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেতে প্রত্যেক দিন। আর এর আগে কিন্তু সে গল্প হচ্ছিল, ওনার যে সহকর্মীরা তারা আমাকে বলছিলেন যে ছোটনদা যা স্পিডে হাঁটে আমরা কেউ ধরতেই পারি না। এবং আমরা কয়েকটা ভিডিওতেও দেখেছি যে হাঁটার যা স্পিড, সেটা বোধ হয় আস্তে আস্তে দৌড়ানোর থেকেও বোধ হয় বেশি। এই যে স্পিড, ভোটের রেজাল্টও কি সেই স্পিড? একদম একদম একদম। ভোট 4 তারিখে বুঝতে পারবে সবাই যে কি রেজাল্ট হচ্ছে। ভালো রেজাল্ট হবে, ভালো ভোটে জিতবো, রেকর্ড মার্জিন হবে। কত মার্জিন, কত হতে পারে? এটা বলা উচিত না, কত মার্জিন হবে এটা বলা মোটামুটি একটা ক্যালকুলেশন আছে, সেই ফিগারটা বলার দরকার নেই। কিন্তু এইটুখানি বলতে পারি, মহেশতলা রেকর্ড ভোটে জিতবে। ফিগারটা কি কোথাও এক্সক্লুসিভ দিয়ে আপাতত দরকার নেই, আচ্ছা এই মুহূর্তে দরকার নেই, রেকর্ড ভোটে জিতবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ দলের উন্নয়নের কাজ হয়েছে, মানুষ আমাকে চেনে, আমি কি ধরনের মানুষ, ওভারঅল সব কিছু নিয়ে একটা ভালো ফল হবে। আচ্ছা, রেকর্ড ভোটে জিতবেন এটাকেই আমরা মাথায় নিয়ে আজকে ওনার ব্যস্ততা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেলবেলা আসবেন শেষ তার রোড শো করতে। তার আগে শুভাশিস দাসকে অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, এবং আমরা আশা করব যে 4 তারিখ ওনার হাসি মুখে আবার একটা ইন্টারভিউ, এবং উনি বলেছিলেন এর আগে যে জেতার পর আমাদের স্টুডিওতে গিয়ে ইন্টারভিউ দেবে। সেইটার জন্য আমরা অপেক্ষা করব, কারণ জেতাটা বোধহয় শুধু সময়ের অপেক্ষা, একটা সিস্টেমে অনুযায়ী 4 তারিখের আগে সেটা জানতে পারবো না। আমি ওনাকে এর মধ্যে একদিন গল্প করে গেছিলাম যে যেদিন মনোনয়নপত্রটা ফাইনালাইজ হয়ে গেছে, আমি বলেছিলাম সেদিনই তো আপনি জিতে গেছেন, কারণ তারপরের প্রসেসগুলো একটা অটোমেটিক চয়েস মাত্র আমাদের মনে হয়েছিল। আমি খালি একদম শেষে এসে এটাই ওনার কাছে একটা আবেদন রাখবো যে আপনি সংকেত মিডিয়ার পর্দায় এটা বলুন প্লিজ, যে ভোটটা যেন, ভোট তো উৎসব যুদ্ধ নয়, ভোটটা যেন শান্তিপূর্ণ হয়। আমি কোথায় যেন বলেছি, কোথাও একটা বলেছি, আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, রক্তাক্ত ভোট আমরা কেউ চাই না, কারণ মায়ের কোল ফাঁকা হয়ে যাক এটা আমরা চাই না। ফার্স্ট ফেজ আপনারা দেখেছেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আশা করব 29 তারিখে মহেশতলা সহ সারা বাংলায় শান্তিপূর্ণ ভোট হয়, এবং বাংলার মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে, আর মহেশতলার মানুষ যেন আমাকে 3 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। Subscribe our channel. Press the bell icon.